আমরা বাংলা বর্ণগুলোকে ইংলিশে রূপান্তর করতে কি সবাই পারে? জি। পারে? জি। পারি না, তাহলে আমাদের শিখতে হবে না? জি। শিখতে হবে। তাহলে এই আমি ঠিক যেভাবে লিখে দিলাম তোমরা এগুলো নিয়মিত বাসায় প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, আবার আমি ক্লাসে নেব। ঠিক আছে? তখন তোমরা যদি ঠিকভাবে পারো তাহলে মনে করবে তোমরা ধন্য, আর যদি না পারো তাহলে তোমরা শেষ। মানে কখনোই কোনো ইংলিশকে ঠিকভাবে বানান করে আনতে পারতা না। ধরো তুমি ঢাকা উচ্চারণ বানান করবা, ঢাকা, তো ঢাকা বানান করতে গেলে ঢ এর উচ্চারণ কি? মানে ঢ এর বানানটা কি হবে? আর কা হবে, তার মানে ঢাকা হয়ে গেল। হ্যাঁ, অনেক সহজ না? তাহলে আমরা একটু ক্লাসের মধ্যে এগুলা প্র্যাকটিস করব, তোমরা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? ক, খ, খ, গ, ঘ, উম, চ, ছ, সি, এইচ, এইচ, যেমন সক্কা, তাহলে সি এইচ এইচ এ কে এ, সক্কা, ঠিক নেই? সক্কা। তারপরে বলিগার জ, ঝ, ধরো ঝাউতলা, এই কুমিল্লা ঝাউতলা আছে, এখন ঝাউতলা লিখতে কিন্তু ঝ আর ঝা, এখন ঝাউতলাকে আমরা যদি বানান করতে যাই তখন কি হবে? জে এইচ এ ডব্লিউ, ঝাউ, তারপরে টি এ এল এ, তলা, ঝাউ, বুঝছো? তারপরে তাহলে কি হবে? ঝ কি হবে? ঝ কি হবে? এরপরে ইও কি হবে? এনজি। ট, ঠ, ড, ডি এ, ড মানে ডাব, ডি এ। তারপরে ঢ, মধ্যাহ্ন, এন এ, দন্ত, এরপরে ত, থ, দ, এখন যদি হয় দাদা, দাদা, ডি এ, ডি এ, দাদা, ডি এ, কারণ আমরা দ শিখছি, ডি এ, দা, ডি এ দ হয়, ডি এ দা হয়, তাহলে দ কি হবে? দ, ধ, এখন ধরো একটা বানান আসলো ধনপুর, তো ধনপুর লেখা তো ধ, তখন কি হবে? ডি এইচ এ এন, ধন, পি ইউ আর, ধন, বুঝছো বিষয়টা? তাহলে ধ কি হবে? ধ কি হবে? দন্তান্ন, প, ভ, ব, ভ, বি হবে বি এ, আর ভ হবে বি এইচ এ, তারপরে ম, ম, তারপরে অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালিবাস, মধ্যরাস, দন্তাস, হ, ক্ষিয়, ক্ষিয়, তারপর ডরা, দশিন্ডারা। তাহলে অনেক সুন্দর না? এগুলা শিখলে কি তোমাদের কাজে লাগবে না লাগবে না? অনেক কাজে লাগবে। যত উপরের ক্লাসে যাবে একদিন মনে করবে যে স্যার আমাদেরকে এগুলা ক্লাসে শিখাইছিল, ঠিক নেই? তাহলে এগুলা আমরা কি করতে হবে? ব্রেনের মধ্যে স্ক্রু দিয়া আটকে রাখতে হবে। ব্রেনের মধ্যে স্ক্রু দিয়া কি করতে হবে? আটকে রাখতে হবে। কালকে সবাই পারবে তো?